আঙ্কেল আব্বা এই একটা রশি নিয়ে আয়, আইনে ওরা শক্ত করে বাইন্ধে রাখ। আব্বা ওরে আরো মারেন। ওর কত বড় সাহস, ও চাকর হয়ে মনিবের গায়ে হাত তোলে। আম্মাজান, ওরে আর মারলেও মইরা যাবে। ওরে আমি ডাকাতির মামলা দিয়া পুলিশের হাতে ধরাই দেব। এই 6 মাস 1 বছর জেল খাইতে বাইরেলে তেজ কইমা যাইব। এত মারলেন, একটু রহম করেন, ছেলেটার এবার ছাইড়া দেন। আব্বা, ওনার হইয়া আপনার কাছে আর আপামনির কাছে আমি হাত জোর করে মাপ চাই, দয়া করে তাও ওনারে ছাইড়া দেন। চুপ কর কাজের বেটি, সবকিছু তোর জন্য হয়েছে। তুই আসল শয়তান। আজকে তোরে আমি ওরে আপনার সবার সামনে মাইরেন না, ওরে আপনি পরে আরাম কইরা আস্তে আস্তে শাস্তি দিয়েন। ঠিক আছে আব্বা। আমি পুলিশে কল দিতেছি, পুলিশ আইসে আবর্জনাটারে নিয়ে যাক। আব্বা 1 মিনিট। হামিদ, তুই যদি সবার সামনে আমার পাও ধরা মাপ চাস, তাহলে তোর আমি ছেড়ে দেব। এইটা কোনোভাবে সম্ভব না। আল্লাহর ইমানদার বান্দা কখনো আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করে না। ও এই কথা, চাকরের বাচ্চা, তোর জন্য জেল উপযুক্ত জায়গা। আব্বা, পুলিশে খবর দেন। আঙ্কেল হুজুর, আপনি আমার বাড়িতে? সুবহানাল্লাহ, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি না যে হুজুর আপনি আমার এই গরিবখানায় আসবেন। এই তোরা খারের লিগা হুজুরে বইতে দে। হুজুর বলেন, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? আগে ওর বাঁধন খুলে দাও। হুজুর, এইসব চাকর বাকর নিয়ে আপনি ভাইবেন না তো। আপনি চলেন, ঘরে চলেন। আপনি কত বড় মনের মানুষ, এই গোলামের জায়গায় পড়ে থাক। এই তোরা কাম কর, তোরা গাছের তাড়াতাড়ি ডাব পার, আর ওই নান্টু বড় খাসিটা জবাইতে তাড়াতাড়ি। হুজুর চলেন, ঘরে চলেন। আফজাল, আমি কি বলেছি? আগে ওর বাঁধন খুলে দাও। আব্বা আব্বা আমি আমি বদলাই গেছি আব্বা। দেখো, এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো অন্যায় করি না। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করি, কোনো হারাম কাজ করি না আব্বা। আব্বা, আমি অসহায় মানুষের পাশে থাকি, তাই আজকে আমার এই অবস্থা আব্বা, আজকে আমার এই অবস্থা। আমি সব জানি রে বাবা, আমি সব জানি। সাদেক আমাকে রিপোর্ট করছে। আর কোনো ভয় নেই, তুমি চলে আসছি।